নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি পমফ্লেটের রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন। আমি কিভাবে বানিয়েছি পমফ্লেট মাছটা আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। দেখুন, নিয়েছি 4 পিস পমফ্লেট মাছ, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, মাঝখান থেকে একটু করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো, এই টমেটোটা আমি পিউরি করে নেব। আর তার সাথে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, এটাও আমি একসাথে পেস্ট করে নেব। এদিকে প্রথমেই মাছটার মধ্যে লবণ আর হলুদ মেখে বেশ কিছু সময় ম্যারিনেট করে রেখে দেব। মাছটাকে ভালো করে মেখে 10 মিনিট মতো রেখে দেব, যাতে ভেতরে লবণগুলো খুব ভালো করে চলে যায়। দেখুন, মাছটার মধ্যে নুন হলুদ মাখা হয়ে গেছে। আসছি 10 মিনিট পর। এদিকে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো তেল। মাছগুলো একটু ভেজে নেব তাই। সব মাছগুলি ভেজে নেব। একটা পিঠ হয়ে গেছে মাছের, উল্টে দিলাম। এইভাবেই মাছটা ভেজে তুলে নিতে হবে। দেখুন, মাছের কালার একদমই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। খুব বেশি যদি ভাজা হয় তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে। এবারেই কড়াইয়ের মধ্যে আবারও 1 টেবিল চামচ মতো তেল দেব। দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরিটা। দিয়ে দিলাম টমেটো পিউরিটা দিয়ে বেশ কিছু সময় রান্না করতে হবে। টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, এইটা টমেটো থেকে জলটা একদম শুকনো হয়ে যাবে সেই পর্যন্ত রান্না করব। দেখুন, টমেটো থেকে একদমই জলটা শুকিয়ে তেলটা পুরোপুরি ছেড়ে গেছে। এর মধ্যে এবার গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দেব কাশ্মীরি রেড চিলি। কালারটা একটা সুন্দর হবে তাই, যেহেতু শুকনো লঙ্কা বেটেছি আর গুঁড়ো লঙ্কা দিলাম না। আর কাঁচা লঙ্কাগুলো যে চিড়ে রেখে দিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে মশলাটাকে। তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, সর্ষে আর শুকনো লঙ্কার পেস্ট করেছিলাম সেটাই দিয়ে আবারও বেশ কিছু সময় রান্না করব, যত সময় পর্যন্ত সর্ষের জলটা শুকনো হয়ে তেল বেরিয়ে না আসছে। সর্ষে মশলাগুলো আমার দেখুন কালার চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আর মশলাটাও দেখুন একদমই আমার ভাজা হয়ে এসছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে জল। আমি 1 বাটি পরিমাণ জল দিলাম। দিয়েই মাছটাকে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেলে তারপরেই দেব মাছটা। দেখুন, ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দিলাম মাছ। সব মাছগুলো দিয়ে মিনিট 5 মতো রান্না করলেই রেডি হয়ে যাবে এই পমফ্লেটের রেসিপিটা। গরম গরম ভাতের সাথে খেতে হয় খুবই ভালো।
অবশ্যই একবার বাড়িতে বানাবেন। দেখুন মাছটা একদমই ঝোল ফুটে উঠেছে, রেডি হয়ে গেছে আমার মাছটা। এবার আমি সার্ভ করে দিলাম। দেখুন কীরম হয়েছিল দেখতে মাছটা। মাছটা দেখতে যেরম হয়েছিল রান্নাও হয়েছিল তেমনি। অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন, আর করে আমাকে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হয়েছিল। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।